বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, সেজন্য একটু গেটের সামনে আসলাম, মানে দরজার সামনে আসলাম। দেখলাম হালকা বৃষ্টি, অত জোরে বৃষ্টি নামেনি। তারপর আমি রান্নাঘরে চলে যাই। আমি সকালে নাস্তাটা তৈরি করার জন্য আমি এক চুলায় আলু সিদ্ধ করে নিতেছি। এই যে আরেক চুলায় খুদের বড়াটা বসিয়ে দিয়েছি, আজ খুদের বড়া রান্না করতেছি। গতকালকে তো রুটি বানিয়ে দিয়েছে, আজ খুদের বড়া। তারপরে আমি মাছটা ভিজিয়ে রাখলাম। গতকালকে তো মাছ এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম। তার মধ্যে একটা মৃগেল মাছ ভিজিয়ে রাখলাম। বরফটা ছুটুক, পরে ভাবি এসে আঁশটা তুলে কেটে দিবে। তারপর তো আমি নাস্তাটা তৈরি করে ফেললাম। নাস্তাটা তৈরি করে টেবিলে রেখে আসলাম। আজ আমি আলু ভর্তা বানিয়েছি, কালিজিরা ভর্তা, ডিম ভর্তা বানিয়েছি। আর খুদের বড়া এই সকালের নাস্তা। আর গতকালকে ডাল ছিল, সেটাকে পোড়া পোড়া করেছি। আর গতকালকে তরকারিও ছিল। তারপরে টেবিলে রেখে দিলাম, সবাই এখন সকালে নাস্তাটা করে নেবে। সকালের নাস্তাটা তো খেতে বসে পড়লো সাইদুলের বাবা আর আমার শাশুড়ি মা। মা বাবাকে খাইয়ে এসেছে, এখন তারা দুজন নাস্তা খেতে বসে পড়লো। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, এখন চা খেয়ে নিতেছে। তারপর তো দুধওয়ালা এসে পড়লো, দুধ রাখার জন্য পাত্রটা নিয়ে আসলাম। তারপর একটু বাহির বাড়ি আসলাম। আমার হাজব্যান্ড বাহির বাড়ি আসলো, কারণ মিষ্টি কুমড়োর গাছে কয়েকটা পাতা ছিঁড়ার জন্য পাঁচমিশালি শাক রান্না করব। নদী পাড়ে দাদি দিয়ে গিয়েছিল গতকালকে। মিজানকে কিছু দিয়ে দিয়েছিলাম, অর্ধেকের বেশি মিজানকে দিয়ে দিয়েছিলাম, আমাদের অল্প কয়টা রেখেছি। তার মধ্যে কয়টা মিষ্টি কুমড়োর পাতা দেবে, এই জন্য ছিঁড়তে আমার হাজব্যান্ড চলে আসলো। তারপরে ছিঁড়ে দিল আমাকে। আমি তো রান্নাঘরে চলে আসলাম। ছোট গুঁড়া মাছ নামিয়ে রেখেছি, লবণ মেখেও রেখেছি। বেগুন ডালে দিয়ে চচ্চড়ি করব, ধন্দল দিয়ে মৃগেল মাছ রান্না করব, আর পাতলা ডাল রান্না করব, ভাত তো আছে, আর পাঁচমিশালি শাক রান্না করব। ও ঢাকা থেকে বড় ভাই আসলো, মানে আমার ভাসুরা আসলো, সাথে ছোট মেয়েও এসেছে ইমা। ভাইয়ার স্কুলে কাজ আছে দেখে এজন্য আজ এসেছে, ইমাও এসেছে। তারপরে দুই মেয়ে বসে বসে বোনের সাথে কথা বলতেছে। আর মা আমগুলো কেটে দিতেছে। আজ তো প্রচণ্ড বাতাস বাহিরে, টুপটাপ করে আম পড়তেছে আর সারামণি টোকাচ্ছে। তখনই কতগুলো আম এনে মা কেটে দিতেছে, সবাই খাবে। আর আমি তো রান্নাটা শুরু করে দিলাম। পাঁচমিশালি শাকটা সিদ্ধ করে নিতেছি, পরে গুতিয়ে বাগার দিব, মানে নরম করে নিয়ে। আর মুসুরি ডালটাও চুলায় বসিয়ে দিয়েছি, মানে প্রেসার কুকারে। তারপরে শাকটা মজে যাওয়ার পরে এখন আমি ছোটো গুঁড়া মাছটা বেগুন আলু দিয়ে বসিয়ে দিব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন আর দিব তেল, ভালোভাবে মেখে তারপরে চুলায় বসিয়ে দিব সরিষার তেল দিয়ে। প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি পানি দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিয়েছি। এখন চুলায় জাল দিব, তারপরে বাগার দিব। আর এই যে গুতানো শাকটা হয়ে গেছে, আমি এখন রসুন ও শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। আর গুঁড়া মাছটাও প্রায় হয়ে এসেছে,
প্রায় হয় না, আরও হবে, ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো। তারপরে পাশের চুলায় আমি মৃগেল মাছগুলো ভেজে নিতেছি, ধুন্দুল দিয়ে রান্না করব। ইমাকে মিষ্টি দিলাম। সেদিন যে মানে জয়পাড়া থেকে মিষ্টি এনেছিলাম বক্সে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনও ভালো আছে। তারপরে ইমাকে বের করে দিলাম। সানা মিষ্টিতে তো ইমা খেয়ে খুব মজা পেল, সানা মিষ্টি আর রসগোল্লা দিলাম। আর আমি রান্নাঘরে আবারও চলে আসলাম। আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে, আমি একটু আদা রসুন দিয়ে সাথে সাথে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মৃগেল মাছটা তো রান্না করব। মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ধুন্দুলো আলু দিয়ে দিব। ধুন্দুলো আলুটা কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতো পানি দিব। আর এদিকে গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। ধুন্দুল আর আলুটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। তরকারিটা বলক এসে গেছে, এখন এর মধ্যে একটু শাক দিয়ে দিব। আমরা বিক্রমপুরে তো এই শাকটা খাই, এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তারপরে আমি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব। হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে মৃগেল মাছের তরকারি, বা মৃগেল মাছের ঝোলও বলতে পারো। আমি নামিয়ে রেখেছি, এখন একটা বাটিতে বেড়ে রাখবো। দুপুরে রান্না তো আমার হয়ে গেল। আমি পাঁচমিশালি শাক রান্না করেছি, ছোটো গুঁড়া মাছ চচ্চড়ি করেছি বেগুন দিয়ে, ধুন্দুল দিয়ে মৃগেল মাছ রান্না করেছি, ডাল রান্না করেছি, আর ভাত তো আছে। এই দুপুরের মেনু। প্রতিদিনের মতন বাবার খাবারটা মা নিয়ে যাচ্ছে। তারপর দুপুরে খাবারটা এখন সবাই খেতে বসলো, ভাইয়া বসেছে, ইমা বসেছে। আমার হাজব্যান্ড এখন তো দোকান থেকে আসেনি, মাও খেতে বসেছে। আমার হাজব্যান্ড দোকান থেকে এসে পড়লো, সাথে করে নিয়ে এসেছে কত সুন্দর লেচু। লেচুগুলো এনেছে আর কয়েকটা আম এনেছে, তাকে একজনে কতগুলো আম দিয়েছে, সে আম নিয়ে এসেছে। এখন খেতে বসে পড়বে। তারপর বিকেল দিক দিয়ে ইমা আর সাবা বাহিরে পাটে নিয়ে বসলো, প্রচণ্ড বাতাস, তো বাতাসটা ভালোই লাগলো। আর টুপটাপ করে আম পড়তেছে, সে আমও কুড়াচ্ছে ওরা দুজনে মিলে। তারপরে ওরা বসে গল্প করতেছিল, আর বাহিরে তো প্রচণ্ড বাতাস হচ্ছে, আমার কাছে ভালোই লাগলো।
আমি তো রান্নাঘরে চলে আসলাম, দুধটা জাল দিয়ে নিলাম। সকালে তো একবার জাল দিয়েছি, আবার বিকেলে জাল দিয়ে নিলাম। আর পাশের চুলায় গরুর গোস্তটা ভুনা করে নিতেছে। আমি তো দুপুরে একবেলার মাছ রান্না করেছি, রাত্রের জন্য গরুর গোস্ত ভুনা করতেছি। তারপরে ওরা তো সন্ধ্যার আগে ঘরে এসে পড়লো, ওদেরকে তালের শাঁস বাছতে দিলাম। আমি তো ইফতারি করব, আমি বললাম তোমরা তালের শাঁস বেছে দাও। তারপরে আমি 2 পিস নিয়ে টেবিলে বসে পড়লাম ইফতারি করার জন্য। এই যে আমি ইফতারি করতে বসে পড়েছি, আজানও দিয়ে দিয়েছে। খেজুর আর তালের শাঁস আর ঠান্ডা পানি নিয়ে বসেছি, ইফতারিটা করে নিলাম। নামাজ পড়ার পর খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর সারামণিকে পড়তে বসালাম। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।